নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মকর রাশিফল মার্চ ২০২৪ নিয়ে। মার্চ মাস যখন শুরু হচ্ছে, তখন আপনাদের রাশির প্রথমভাবে সহাবস্থানে গোচর করছেন শুক্রদেবের সাথে মঙ্গলদেব। রাশির দ্বিতীয়ভাবে আপনাদের রাশির অধিপতি শনিদেবের সাথে সহাবস্থানে গোচর করছেন বুধ গ্রহ ও সাথে রবিদেব। রাশির তৃতীয়ভাবে গোচর করছেন রাহুদেব। রাশি সাপেক্ষে চতুর্থভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। আর রাশির নবমভাবে রয়েছেন কেতুদেব। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে ২০২৪-এর মার্চ মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই মকর রাশিফল মার্চ ২০২৪। প্রথমেই দেখিনি এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনাদের রাশির অধিপতি শনিদেবের সাথে সহাবস্থানে গোচর করছেন আপনাদের রাশির ষষ্ঠ ভাবাধিপতি বুধ গ্রহ এবং রাশি সাপেক্ষে অষ্টমাধিপতি রবিদেব আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে। দুস্থানপতিদের সাথে রাশির অধিপতির সহাবস্থানের ফলে মাসের প্রথমার্ধে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। মুখমণ্ডল এবং চক্ষু রোগ সংক্রান্ত পীড়ার থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করা আপনাদের বিশেষ কর্তব্য এই সময়কালে। এছাড়া এই সময়কালে হৃদয় বিষয়ক সমস্যারও প্রাদুর্ভাব হতে পারে, এই বিষয়েও বিশেষ সাবধানতা অবলম্বন করুন। রাস্তাঘাটে চলাচলের সময় এবং গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। কোনোভাবেই কর্ম সংক্রান্ত কোনো অ্যাংজাইটি যাতে আপনাদের মেন্টাল এবং ফিজিক্যাল স্পেসে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। নিয়মানুবর্তিতা এবং সুখাদ্যাভ্যাস গ্রহণ করা এই সময় আপনাদের জন্য একান্তভাবে কর্তব্য। প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন। মাসের দ্বিতীয়ার্ধে এই সকল সমস্যার প্রাদুর্ভাবের সম্ভাবনা ধীরে ধীরে কমে আসবে। কেন্দ্র ও ত্রিকোণপতির রাশির প্রথমভাবেই সহাবস্থানের ফলে যে কোনো রকম সমস্যা অ্যারাইজ করলেও সমস্ত রকম প্রবলেম কাটিয়ে আপনি যে বেরিয়ে আসতেই পারবেন, তা কিন্তু বলা যেতে পারে। এবার দেখিনি এই মাসে আপনাদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের পঞ্চমাধিপতি শুক্রদেব রাশির প্রথম ভাবেই গোচর করছেন কেন্দ্রাধিপতির সাথে। তবে একই সাথে যেহেতু মঙ্গলদেব আপনাদের উপচয় অধিপতি, এই কারণে এই সময় পড়াশোনায় যথেষ্ট মনোনিবেশ করা আপনাদের জন্য কিন্তু একান্ত কর্তব্য। তবে ধীরে ধীরে পড়াশোনায় অগ্রগতির যোগ বিদ্যমান এই মাসে আপনাদের ক্ষেত্রে। বিশেষত যেসব ছাত্রছাত্রী গবেষণামূলক কোনো রকম শিক্ষাকার্যের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এছাড়া যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। তাছাড়া যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন বিদেশে গিয়ে নিজেদের উচ্চ শিক্ষার কাজকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সময়টিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত করতে চলেছে এই সময়টি। এবার দেখে নিই এই মাসে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। ব্যবসা ও কর্মক্ষেত্রের দিক থেকে মার্চ মাস আপনাদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। মাসের শুরুতেই কর্মাধিপতি শুক্রদেব আপনাদের রাশির প্রথম ভাবেই গোচর করছেন। আর সহাবস্থানে গোচর করছেন চতুর্থ এবং একাদশ অধিপতি মঙ্গলদেব। মাসের শুরুতেই প্রবল আত্মপ্রত্যয়ের সাথে আপনি সামনের দিকে আপন কর্মক্ষেত্রে অগ্রসর হতে সমর্থ হবেন।
তবে মাসের দ্বিতীয় সপ্তাহের থেকে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অন্যান্য কলিগদের সাথে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কথা বলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। অন্যথায় এর থেকেই পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। এ বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা আপনাদের একান্ত কর্তব্য। টেকনিক্যাল সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত ও শুভপ্রদ হয়ে উঠতে চলেছে। মাসের শুরুতেই সেলস, মার্কেটিং, কমিউনিকেশন সেক্টর, অনলাইন এবং ডিজিটাল মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠলেও মাসের দ্বিতীয় সপ্তাহের থেকে এই সমস্ত কর্মক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য কনসেন্ট্রেশন এবং কারেজ উভয়ই ল্যাক করার সম্ভাবনার যোগ তৈরি হচ্ছে। আর এর ফলস্বরূপ পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ সমস্যার সূত্রপাত হতে পারে। এ বিষয়ে যথেষ্ট সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে শুভপ্রদ হয়ে উঠতে চলেছে। এছাড়া মাসের শুরুর দিকটিতে রিসার্চ রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতজাতিকাদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। তবে এই মাসটিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনভাগ্য বিশেষভাবে সুপ্রসন্ন থাকতে চলেছে। এছাড়া যেসব জাতক জাতিকা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে বিদেশে গিয়ে নিজেদের ক্যারিয়ারকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ সুপ্রসন্ন। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত করতে চলেছে এই মাস। এছাড়া যেসব জাতজাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ থাকতে চলেছে। দ্বিতীয় ও একাদশপতির মহাসংযোগের ফলে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের যেমন প্রভূত ধনাগম হতে চলেছে, তেমনইভাবে প্রভূত মুনাফাও আপনারা অর্জন করতে চলেছেন এই মাসে। মাসের দ্বিতীয়ার্ধ ব্যবসায়িক ক্ষেত্রে প্রভূত পরিশ্রম সাধ্য হলেও মাসের প্রথমার্ধ কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে আপনাদের জন্য প্রভূতভাবে মসৃণ এবং সুগম হতে চলেছে। যেসব জাতজাতিকা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয় রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমার্ধ বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে সৃষ্ট অযথা অ্যাংজাইটি মন থেকে দূর করে সামনের দিকে প্রবল আত্মপ্রত্যয়ের সাথে এগিয়ে যেতে পারলে তবেই কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রের পথ প্রশস্ত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই মাসে। এছাড়া যারা স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের জন্য কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। কর্মক্ষেত্রে নানা প্রকার বাধাবিঘ্ন থাকলেও আত্মদক্ষতার কারণে আপনি যে কর্মক্ষেত্রে সকল প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন, তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের পঞ্চমাধিপতি শুক্রদেব প্রথম ভাবে সহাবস্থানে মঙ্গল দেবের সাথে গোচর করছেন। এই মাসে আপনাদের প্রেমজ সম্পর্কের গভীরতা ও মাধুর্য বৃদ্ধিপ্রাপ্ত হলেও ছোটখাটো বাগ্বিতণ্ডা থেকে বৃহত্তর সমস্যার সূত্রপাত যাতে কোনোভাবেই না হতে পারে, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। আর যেসব জাতজাতিকা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বলবো উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যের সাথে সম্পর্ককে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হলে অবশ্যই সম্পর্কের ভিত মজবুত হতে চলেছে। তবে এক্ষেত্রে আত্ম অহংকার এবং অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির উপস্থিতি অ্যাভয়েড করা আপনাদের জন্য একান্তভাবে কর্তব্য হতে চলেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।